সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রমাদান মাসে মা বোনদের অনেক সময় মাসিক আরম্ভ হয়ে যায়, যার কারণে তারা সালাত সিয়াম সহ এই সমস্ত ইবাদতগুলো তারা পালন করতে পারেন না, কারণ মাসিক অবস্থায় নামাজ পড়া রোজা রাখা নিষিদ্ধ। তখন একজন মা বোন রমাদানের ইবাদত বন্দেগীর মাধ্যমে কিভাবে তিনি রমাদানকে সার্থক করতে পারেন, আজ আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এমনকি লাইলাতুল কদরে যদি কোনো মেয়ে মানুষের মাসিক থাকে, তো মাসিক অবস্থায়ও তিনি কিভাবে কদরের রাতে ইবাদত গুজার বান্দাদের কাতারে শামিল হতে পারেন, আজ আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? ছোট বাচ্চা থাকা 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? রোজা অবস্থায় খুব বেশি শ্বাসকষ্ট হলে কি ইনহেলার নিতে পারবো? লাইলাতুল কদর কি প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয়? তারাবি না পড়লে গুনাহ হবে কিনা? সাহরির সময় থাকতে ফজরের নামাজ পড়া যাবে কিনা? ইফতার করার সময় অনেক সময় মাগরিবের সময় শেষ হয়ে যায়, এই অবস্থা কি করা উচিত? রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কিনা? তারাবির নামাজের 4 রাকাত পর পর দোয়া পড়া হয়, এটা নিয়ে বলেন একটু। রোজা অবস্থা অনিচ্ছাকৃতভাবে মুখে বমি হলে কি রোজা হবে? রোজার নিয়ত কি মুখেই করা লাগবে? তারাবি নামাজ 1 রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি 1 রাকাতে দাঁড়িয়ে পড়বো? তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে কিনা? রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। শামীম আখতার লাখি আপনি লিখছেন, বাবা মা মারা গেলে তাদের রোজার কাফারা বিষয়ে কি করণীয়? কোনো বাবা মা যদি মারা যান, সেক্ষেত্রে তাদের রোজার কাফারা দিতে হবে। প্রত্যেকটা রোজার জন্য তারা যদি রোজাগুলো রাখতে পারেন নাই, অসুস্থতাজনিত কারণে, হয়তো পরে সুস্থ হয়ে রাখবেন সে আশা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন দুনিয়া থেকে, কিংবা তারা এমন অসুস্থ হয়ে গেছেন যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল না। যাই হোক, এই অবস্থা তাদের মৃত্যু হয়ে গেলে তাদের তরফ থেকে প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা দিতে হবে, মিসকিনকে খাদ্য দিতে হবে। 1.5 কেজি করে চাউল দিলে 30 রোজার জন্য 45 কেজি চাউল দিয়ে দিলে আপনি ইনশাআল্লাহ দায়মুক্ত হবেন এবং তার বাবা আপনার মা দায়মুক্ত হয়ে যাবেন। সম্পর্কে আপনি লিখেছেন, কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতমের সওয়াব হবে? কোরআন কারীম মোবাইল থেকে রেকর্ডেড তেলাওয়াত শুনলেও খতমের সওয়াব হবে, যদি পরিপূর্ণ মনোযোগের সাথে আপনি পড়েন এবং বোঝার চেষ্টা করলে সেটা আরও বেশি প্রশংসনীয়। আর শোনার পাশাপাশি তেলাওয়াতেরও চেষ্টা করা উচিত। খোলাসা কথা হলো, কোরআন কারীমের রেকর্ডেড তেলাওয়াত শুনলেও ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। নওশিন আক্তার আপনি লিখেছেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য কোরআন খতম করা কি বৈধ হয়? কোনো মৃত ব্যক্তির তরফ থেকে কোরআন কারীমের তেলাওয়াত করে তার উদ্দেশ্যে সওয়াব পাঠিয়ে দিলে, যে আল্লাহ তেলাওয়াতের সওয়াব আপনি তার জন্য তার আমলনামাতে যোগ করে দিন, সেটা অনেক উলামা ইকরামের মধ্যে জায়েজ আছে। সেই হিসাবে এবং ওই দৃষ্টিকোণ থেকে এটি করা যেতে পারে। তানজিনা লিজা আপনি জানতে চেয়েছেন, রমজান মাসে প্রতি সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? কোনো অসুবিধা নেই। অনেকের খালি পেটে থাকলে থুতু আর বেশি আসে, আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরও থুতু এসছে এটি আপনি জানতে পারবেন, আপনাকে অনেক বেশি পেরেশান করবে। এটি আপনি মাথায় নেওয়ার দরকার নেই। থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না, তবে থুতুকে একসাথে করে ইচ্ছাকৃতভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারো থাকে, সেটা মাকরু হবে, তাতেও রোজা ভঙ্গ হবে না। বিধায় এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। মায়ের আদর্শ ছেলে আইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে পারবেন? দিতে পারবেন। স্ত্রীর সম্পদের জাকাত স্বামী দিয়ে দিতে পারবেন, শর্ত হলো স্ত্রীকে জানিয়ে দিতে হবে, স্ত্রীর জানাশোনা থাকতে হবে। তিনি যদি জানেন যে তার স্বামী তার পক্ষ থেকে জাকাত দিয়ে আদায় করে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তিনি নিয়ত করবেন, তার আমল যেহেতু নিয়তটা তার থাকতে হবে। স্ত্রীকে আপনি জানালেন না, আপনি তার জাকাত আদায় করে দিলেন নিজে থেকে, পরে স্ত্রীকে বললেন, এতে জাকাত আদায় হবে না। আপনি জাকাত আদায় করতে হলে স্ত্রীর জাকাত যে আদায় করছেন, স্ত্রীকে আপনি নোটিস করবেন, তিনি নিয়ত করবেন এবং আপনি তার পক্ষ থেকে আদায় করবেন, আদায় হয়ে যাবে। আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আরেকজন করতে পারে, তবে যার তরফ থেকে করছেন ফরজ আদায় হওয়ার জন্য তার সেটি জানা থাকবে। এরপরে শামসুন নাহার স্মৃতি আপনি লিখেছেন, রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা, এ বিষয়ে আমাদের দেশের ওলামা ইকরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়। রোজা হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও, তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সাহরি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনের বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলারগণ এবং ওলামা ইকরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত। কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম, তো এটিতে একান্ত প্রয়োজন নাই, যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তোলেন। যে দিনের বেলা আপনি খাদ্য গ্রহণ করছেন না, বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই।
এরপরে নীলিমার নীল আপনি লিখেছেন তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে কিনা। তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে, অন্য নামাজের মতো স্বামী ইমামতি করবেন, স্ত্রী তার পেছনে থাকবেন, পাশাপাশি দাঁড়াবেন না। শামসুন নাহার আকলিম আপনি লিখেছেন রোজা রেখে গরম পানিতে ম্যান্থল দিয়ে পানির ভাপ নিলে কি রোজার কোনো ক্ষতি হবে। ম্যান্থল দিয়ে ভাপটা যদি নেন আপনি, তাহলে সেক্ষেত্রে সেটা এক প্রকার ধূমপান হচ্ছে, কিন্তু সম্ভবত ধূমপান হওয়ার ফলে এটি রোজা ভঙ্গের কারণ হওয়ার কথা। যেহেতু ভাপটা নিচ্ছেন মানে হলো আপনি এক ধরনের ধোঁয়া আপনি ভেতরে নিচ্ছেন এবং ভাপটা বাষ্প হচ্ছে এবং সেটা বাষ্প হয়ে পানিতে পরিণত হচ্ছে, এটি আপনি নাকের ভিতরে নিচ্ছেন, সেখান থেকে আপনার পেটে যাবে, বিদায়টি রোজা ভঙ্গ হওয়ার কথা। হামিদা হোসেন আপনি লিখেছেন নামাজের নিষিদ্ধ সময় বলতে কি বোঝায়, তখন কি সব ধরনের নামাজ নিষিদ্ধ। 3টার সময় নামাজ পড়া হারাম, সূর্য যখন ঠিক উদিত হচ্ছে, ঠিক যখন মধ্যাকাশে বরাবর আছে এবং সূর্য যখন ডুবছে, এই 3টি মুহূর্তে নামাজ পড়া হারাম এবং এটা আমি সব ধরনের নামাজ পড়াই নিষিদ্ধ। এমনি আব্দুল আলিম আপনি লিখেছেন অবিবাহিত হুজুরের পিছনে নামাজ বা তারাবি সালাত আদায় হবে কিনা। করা যাবে, কোনো অসুবিধা নেই। বিয়ের ইমামতের জন্য বিয়ে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা শর্ত নেই। এমডি ইমরান শেখ আপনি লিখেছেন জায়তুন মিষ্টি জাতীয়, তাই রোজা অবস্থায় জায়তুন দিয়ে মিসওয়াক করলে রোজার কোনো সমস্যা হবে কিনা। কোনো অসুবিধা নেই। জাইতুনের ডাল বা তার যে গাছের গোড়া, এটার মধ্যে যে মিষ্টতা আছে বা এটার মধ্যে যে এক ধরনের তারল্য আছে বা এর যে একটা স্বাদ আছে, এটা দিয়ে থুতুর সাথে মানুষের পেটেও যায়, তাতেও রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে প্রচুর পরিমাণে মিসওয়াক করতেন। আনোয়ার হোসেন আপনি লিখেছেন রোজা রেখে ভুলে খেয়ে ফেললে বা স্বপ্নে খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয়। রোজা রেখে যদি ভুলে খেয়ে ফেলেন কিংবা স্বপ্নে আপনি খেতে দেখেন, তাতে রোজার কোনো অসুবিধা নেই। ভুলে খেলে রোজা তো কোনো অসুবিধা হবেই না, এ বিষয়ে সুস্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। আপনার তিনি বলেছেন যে আমার উম্মত ভুলে কোনো কিছু করলে সেটি লিপিবদ্ধ করা হয় না। কোরআন কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, হে আল্লাহ আমরা যদি ভুলে যাই তাহলে এটার জন্য আপনি পাকড়াও করবেন না। এবং এই দোয়াটি মঞ্জুর করা হয়েছে, যার কারণে রোজা অবস্থায় কেউ যদি ভুলে খান, ধরুন তার রোজা আছে এটা তার মনে নাই, রমজানের শুরুর দিকে এই সমস্যাগুলো হয় সাধারণত, প্রথম রোজা দ্বিতীয় রোজার দিকে, যে আমি অন্যান্য দিনের বেলা খেয়ে অভ্যস্ত, তো এখনও খেয়ে ফেললাম পানি বাদাম বা অন্য কোনো কিছু, তো এর ফলে রোজা ভঙ্গ হবে না, যেহেতু আমার মনে ছিল না যে আমি রোজাদার। যখন মনে হয়েছে সঙ্গে সঙ্গে খাবার বন্ধ করতে হবে, যদি মুখে খাবার থাকে এটা ফেলে দিতে হবে। আর যদি অন্য কেউ রোজা অবস্থায় খাচ্ছে আপনি দেখতে পান, তিনি ভুলে গেছেন সেজন্য খাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাধারণভাবে তাকে বাধা দিবেন, যদি তিনি ক্ষুধার্ত হন তাকে খেতে দিবেন, বাধা দিবেন না, যাতে করে তিনি এই সুযোগটা গ্রহণ করতে পারেন। আর স্বাভাবিক অবস্থায় মানুষ রোজা রেখে ভুলে যদি খেয়ে ফেলে তাহলে তার কোনো অসুবিধা নেই, ক্ষুধার্ত থাকুন অথবা সাধারণ অবস্থায় স্বাভাবিক অবস্থায় থাকুন না কেন। আর স্বপ্নে খেলে তো তাতে রোজার কোনো ক্ষতি হবেই না, সেটা বলাই বাহুল্য। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে। রমাদান মাসে কবর রাজা আপনার জাহান্নাম বন্ধ থাকে, সেজন্য সুধারণা করা যায় আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন, এটুকু, কিন্তু নিশ্চিতই কিছু বলা তো কঠিন। বোরহানুদ্দিন আপনি লিখেছেন রোজার নিয়ত কি মুখেই করা লাগবে। না, নিয়ত মানে ইচ্ছা করা, এটা অন্তরের বিষয়। আপনি অন্তরে রোজা রাখছেন, আপনার সেই ইচ্ছা আছে, আপনি জানেন আপনি রোজা রাখছেন, এটাই যথেষ্ট, এটাই মনোনিয়ত। এরপরে সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে। না, স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি তো বাস্তবে খান নাই, স্বপ্নে খেয়েছেন। অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না। স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন, স্বপ্নে আপনি জেনা করেছেন, আল্লাহ মাফ করুক, স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে, এগুলো সব স্বপ্নে দেখেছেন, যেহেতু বাস্তবে যদি করেননি, অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না। শারমিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে। কোনো অসুবিধা নেই, কারণ রোজার কোনো ক্ষতি হবে না, তবে আপনার ঠোঁট হয়ে এটার জন্য মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন। মাহিরুদ্দিন আপনি লিখেছেন তারাবি নামাজ এক রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি এক রাকাতে দাঁড়িয়ে পড়বো। এক রাকাত পাননি আর এক রাকাত পেয়েছেন, তাহলে ইমাম সালাম ফিরিয়ে ফেলেছে, আপনি দাঁড়িয়ে আরেক রাকাত পড়বেন, পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন। জান্নাতে ফেরদাউস আপনি লিখেছেন রোজা অবস্থায় খুব বেশি শ্বাসকষ্ট হলে কি ইনহেলার নিতে পারবো। খুব বেশি শ্বাসকষ্ট হলে আপনার ধৈর্য ধরতে পারছেন না, এই পর্যায়ে আপনি ইনহেলার নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ইনহেলার নিলে আমাদের দেশের বা সাবকন্টিনেন্টের কায়করাম ওলামা ইকরামের গবেষণা অনুযায়ী আপনাকে রোজাটা আবার রেখে দিতে হবে। যদিও আরবিয়ান স্কলার বা সৌদি আরব ওলামা ইকরাম বিশেষ করে ওনার ইনহেলার সেটাকে রোজা ভঙ্গের কারণ মনে করেন না, কারণ ইনহেলারের যে গ্যাসটা হয়ে থাকে এই গ্যাসটা তাদের বক্তব্য হলো পাকস্থলিতে যায় না, এটা যায় হলো বড় জোর আমাদের লাং পর্যন্ত, এটা শ্বাস নালীকে একটু প্রশস্ত করার জন্য হেল্প করে, এটা এক ধরনের গ্যাস, এবং এই গ্যাসটাতে এই পরিমাণ মেডিসিন থাকে যেটা আসলে মানে কোনোভাবে সেটাকে দৃশ্যমান করা, অর্থাৎ সেটাকে আকার দিয়ে পানির আকার দিয়ে
তরল করে দৃশ্যমান করা কঠিন, এরকম এত অল্প পরিমাণে থাকে। আর দ্বিতীয়টা পাকস্থলীতে যায় না, যেটা তারা একটা জায়েজ বলেছেন। তারপর আপনি রোজা রমজানের পরে আবার রেখে দিলেন, সেটাই নিরাপদ। যদি শ্বাসকষ্ট হয় তাহলে আপনি ইনহেলার নিতে পারেন, যদি খুব বেশি কষ্ট হয় আপনার। আর যদি সবর করতে পারেন, না নিয়ে থাকতে পারেন ইত্যাদি পর্যন্ত, সেটা সবচেয়ে বেটার এবং ভালো। আব্দুল্লাহ বাকি লিখেছেন, রোজা অবস্থায় মেডিকেল চেক আপ, রক্ত এবং প্যাথোলজি করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। সোমাইয়া বিনতে আমির আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড গত রোজায় অনেক অসুস্থ ছিল, তাই রোজা রাখতে পারে নাই। এখন সে আল্লাহর কাছে, আমি ওর রোজাগুলো রেখেছি, এই রোজা হবে কি? আপনার স্বামী রোজা রাখতে পারেন নাই এবং পরে অসুস্থ হতে পারেন নাই, আপনি তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন। এটাই হলো এক্ষেত্রে মূল বিকল্প, অর্থাৎ এটাই হলো করণীয়। আমরা অসুস্থ ব্যক্তি, অপারগ যারা রোজা রাখতে পারে, তাদের পক্ষ থেকে প্রত্যেক রোজার জন্য একজন করে মিসকিনকে খাদ্য দিলে রোজা আদায় হয়ে যাবে। একবার পুরো খাদ্য দিলেন অথবা আপনার ফিতরা দিলেন, 30 রোজার জন্য 30টা ফিতরা দিলেন। এরপর প্রশ্ন হলো, ছোটো বাচ্চা শুধুই বুকের দুধ খায়, রোজা রাখলে বাবুর আমাশয় হয়, করণীয় কি? একটু কষ্ট করবেন, প্রয়োজনে দিনের বেলা ঘুম পাড়িয়ে রাখবেন, আপনি নিজেও ঘুমাবেন, রাতের বেলা একটু জেগে থাকবেন, অর্থাৎ অভ্যাস একটু পাল্টাবেন। তাতে তো রাতেও তো আপনি দীর্ঘ সময় না খাওয়াই থাকেন, সেভাবে থাকবেন। এবং একটু কষ্ট হলে ডাক্তার দেখান, বিকল্প বের করেন। অর্থাৎ রোজাটা ফরজ বিধান, এই ফরজ বিধান আবশ্যক হওয়ার কারণে রোজা রেখে অন্যান্যগুলোকে কীভাবে আপনার করা যায়, ওভারকাম করা যায়, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। মোহাম্মদ নাইম আপনি লিখেছেন, আমি আগে রোজা তেমন একটা রাখতাম না, এখন রাখি। আগে যেগুলো রাখিনি তার কি করা উচিত? আগে যেগুলো রাখেননি সেগুলো এখন রেখে দিবেন। কয়টা হয়েছে আনুমানিক একটা অঙ্ক হিসাব করে বের করে সপ্তাহে 1টা 2টা 4টা যে যতটুকু পারেন রেখে রেখে আপনি আস্তে আস্তে সেগুলো শেষ করবেন। নিজামুল ইসলাম নিজাম লিখেছেন, রোজা অবস্থা অনিচ্ছাকৃতভাবে মুখে বমি হলে কি রোজা হবে? হবে। অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয়ে থাকে, একটু বমি হয়েছে, তাতে রোজা হবে। মাইনুল হাসান আপনি লিখেছেন, রোজা রেখে কি লিস্টারিন মাউথ ওয়াশ ব্যবহার করা যাবে? এটা যদি কুলি করে আপনি ফেলে দেন এবং এটা ব্যবহার করা আপনার জন্য খুব বেশি জরুরি হয়, অসুস্থতার কারণে অনেকের জন্য জরুরি হয়, তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে। বাট এরকম যদি না হয়, এতটা জরুরি বা আবশ্যক যদি না হয়, তাহলে এটা ব্যবহার করা উচিত হবে না বা দরকার হবে না, আপনার করা জায়েজ হবে না। লিভার সিরোসিসে মৃত ব্যক্তির শহীদে মৃত্যু লাভ করবে কিনা? লিভার সিরোসিসের কারণে কেউ যদি মৃত্যুবরণ করেন, শাহাদাতের মৃত্যু তিনি লাভ করতে পারেন, কারণ পেটের পীড়ায় মৃত্যুবরণ করলে, পেটের ব্যথা পীড়া মৃত্যুবরণ করলে শাহাদাতের মৃত্যুর কথা হাদিসে বলা হয়েছে। এরপরে রমিস সারনাম লিখেছেন, অজুর পরে আয়না দেখলে অজু ভেঙে যায় কিনা? না, কোনো এটাতে কোনো অজু ভাঙবে না। এমডি কায়েস মাহমুদ লিখেছেন, তারাবির নামাজের 4 রাকাত পরপর দোয়া পড়া হয়, এটা নিয়ে বলুন একটু। আমরা একটু আগে বলেছি, তারাবির নামাজের পরপর 4 রাকাত পরপর যে দোয়া পড়া হয়, দোয়ার অংশ বিশেষ রুকুতে পড়ার কথা হাদিসে আসে, বিভিন্ন জায়গায় আসছে। বাট তারাবির নামাজের 4 রাকাত পরপর দোয়া পড়ার কথা কোনো হাদিসে আসেনি, যার কারণে এই দোয়াটা পড়াটাকে আমরা তারাবির নামাজের কোনো আমল মনে করব না। এই টাইমটা রেস্টের জন্য, মূলত এ দোয়া পড়ার জন্য নয়। এরপরে এমডি জাহাঙ্গীর আলম রিপন লিখেছেন, পাওনা টাকার কি জাকাত দিতে হবে? জি, পাওনা টাকা আপনি যার কাছ থেকে কার কাছে টাকা পাবেন, অর্থাৎ টাকাটার মালিক আপনি, তাহলে এটা জাকাত আপনাকে দিতে হবে। কিন্তু এটা নিয়ে বিস্তারিত বিবরণ আছে, জাকাত নিয়ে আমাদের 52টি প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নেবেন মেহরবানি করে। এরপর লাইলাতুল কদরকে প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয়, প্রশ্ন করেছেন নাইম আহমেদ। লাইলাতুল কদর কোন রাতে হয় আমরা কেউ জানি না, তাহলে কীভাবে বলবো যে নির্দিষ্ট এক রাতে নির্দিষ্ট যে নয় এটুকু নিশ্চিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকের বেজর রাতগুলোতে আমাদেরকে করতে বলেছেন। অতএব শেষ নির্দিষ্ট কোনো একটা রাতে যদি আমরা জানতাম, তাহলে তার সেক্ষেত্রে আমাদের লাইলাতুল কদর তালাশ করা লাগতো না। বাকি সারা বছর প্রতি বছরই একটা বিশেষ রাতে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, সেটা ফিক্স। যেরকম যদি হয়ে থাকে তাহলে ফিক্স হলো, সেটা আল্লাহর এলেমে আছে, আমাদের জানা নেই। এরপরে আয়েশা সিদ্দিকা লিখেছেন, সাহরির সময় থাকতে ফজরের নামাজ পড়া যাবে কিনা? সাহরির সময় এখনও আছে, তখন ফজর নামাজ পড়তে পারবেন না। সাহরির সময় শেষ, তারপরে আপনি ফজর নামাজ পড়তে পারবেন, কারণ সাহরির সময় শেষ হওয়া মানেই হলো ফজরের ওয়াক্ত শুরু হওয়া। এরপরে নুসরাত জাহান লিখেছেন, নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাইতো নুসাল্লি আল্লাহ তাআলা। নিয়ত হলো নিয়ত মানে ইচ্ছা করা, আমরা যে জন্য দাঁড়িয়েছি, কোন নামাজের জন্য দাঁড়িয়েছি, ফরজ না সুন্নাত, জোহর না আসর, এটা আমার মাথায় আছে, এই যে ইন্টেনশনটা আছে, এটাই ইন্টেনশনটাই নিয়ত, এই ইচ্ছাটাই নিয়ত। মুখে নামাইতো পড়ার কথা কোনো হাদিসে নির্দেশ দেওয়া হয়নি। ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমরা সেভাবে করবো। তিনি বা তার সাহাবীরা কেউ নামাইতো মুখে বলেননি, আমরা সেটাকে বলাটা কেন আবশ্যক মনে করব? আমরা জাস্ট আমাদের স্মৃতিতে যেটা আছে ওইটার দিকে খেয়াল করবো, ইবাদত শুরু করব, নামাজ শুরু করব। এরপর ইমতিয়াজ রহমান সাইম লিখেছেন, স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কি না? না, স্বপ্ন দোষের কারণে রোজা ভাঙে না।
তারাবি না পড়লে গুনাহ হবে কিনা পারভেজ হাসান তারেক লিখেছেন, গুনাহ মানে ক্ষতি, ক্ষতি তো হবেই, আপনি এটা সওয়াব থেকে বঞ্চিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরাম গুরুত্বের সাথে পড়তেন জামাতের সাথে। বড় পাপ হওয়া, বড় অপরাধ হওয়া, শাস্তি হওয়া আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে এরকম কোনো কিছু হবে না, কিন্তু এটা পাপ এবং অপরাধ, আপনার ক্ষতি তো অবশ্যই হবে। এটা ক্ষতি তো অবশ্যই হবে, অপরাধ এর মানে অপরাধ বলতে আমরা কবিরা গুনাহ যেটা বুঝিয়ে থাকি সেটা না হলেও, অতএব ইচ্ছাকৃত এটা না পড়ে থাকা উচিত নয়। আয়েশা সিদ্দিকা, ছোট বাচ্চা থাকা 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? কখন আপনি অসুবিধা হলো কম পড়লেন, কোনো অসুবিধা নেই। নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি এটা কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন, এই সুযোগগুলো কিন্তু আছে। ইফতার করার সময় অনেক সময় মাগরিবের সময় শেষ হয়ে যায়, এই অবস্থায় কী করা উচিত? নাসরিন আক্তার জানতে চেয়েছেন। মাগরিবের সময় শেষ হয়ে যায় এই পর্যন্ত ইফতার করেন, কত সময় ইফতার করে মানুষ? এত সময় ধরে কি মানুষ খায়? সচরাচর মনে তো হয় না। 2, 5, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটও যদি লাগে, আধা ঘন্টাও যদি লাগে, তাতে হয়তো মাগরিবের সময় শেষ হওয়ার কথা নয়। বিধায় রোজাও হবে, নামাজও হবে ইনশাআল্লাহ তাআলা। ভাই মামুনুর রশিদ, আপনি লিখেছেন, ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহরি খেতে না পারলে কি রোজা হবে? সাহরি খাওয়া কি আবশ্যক? যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহরি খেতে ওঠার সুযোগ না পান, এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে, অর্থাৎ সাহরি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা? উত্তর হলো তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে। এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন, না পান করে থাকেন, অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে, তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে। সাহরি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয়। সাহরি খাওয়া এটি সুন্নাহ, সাহরি খাবারের মধ্যে বরকত রয়েছে। কিন্তু কোনো কারণে কেউ সাহরি খেতে পারলেন না, তারপরও তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, জান্নাতুল ফেরদাউস, আপনি লিখেছেন, রোজার নিয়ত কখন থেকে করতে হবে? ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে, অর্থাৎ রাতেই করতে হবে, রাতের মধ্যভাগে কিংবা শুরুতে, শেষে, যেভাবেই হোক সাদিকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে জমহুর উলামাদের মতে, অর্থাৎ হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি ফোকাহে কেরামের মতে। তবে ফোকাহে আহনাফ এর মতে দিনের বেলায় দ্বিপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলা দুপুরের আগে আগে পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মতিক্রমে। তাহলে খোলাসা কথা হলো, রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকাহে কেরামের মতে। তবে হানাফি ফোকাহে কেরামের মতে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুপাতে, তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ, তাতেও তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে। এরপর ইমাম হোসেন, আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি হিজামা করা যাবে? রোজা রাখা অবস্থায় হিজামা করা যাবে কিনা, হিজামা করলে রোজা ভঙ্গ হবে কিনা, এ বিষয়ে কাপিং থেরাপি বা হিজামা যেটাকে আমরা বলছি, এইটিকে এ বিষয়ে ফোকাহে কেরামের মধ্যে দুটি মত রয়েছে। বেশিরভাগ ফোকাহে কেরামের মতেই হিজামা করলে রোজা ভঙ্গ হবে না, কারণ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সেই প্রসিদ্ধ হাদিসটি থেকে আমরা জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায়, সিয়ামরত অবস্থায় তিনি হিজামা গ্রহণ করেছেন। অতএব এটি রোজা ভঙ্গ করবে না, এটি হলো জমহুর উলামায়ে কেরামের মত। যদিও ফোকাহে হানাবেলা বা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর যে থট, সেই থটের অনুসারে উলামায়ে কেরামের কেউ কেউ, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেকের মতেই যদি রোজা রাখা অবস্থায় কেউ হেজামা করেন তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং এক্ষেত্রে তারা সেই হাদিস দিয়ে থাকেন, যে হাদিসের নবী আলাইহিস সালাম বলেছেন, আফতার আল হাজিমু ওয়াল মাহজুম। সেই হাদিসের অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ, অনেক আপনার জবাব প্রথমত উলামায়ে কেরাম দিয়ে থাকেন। যাই হোক, তো খোলাসা কথা হলো যে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আমাদের মতে হিজামা করলে রোজা ভঙ্গ হবে না। মাইশা জেরিন, আপনি লিখেছেন, সিয়াম রেখে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করার পাশাপাশি কি ওজন কমানোর ইচ্ছা রাখতে পারবো? আপনি সিয়াম রেখেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায়, ফরজ যে দায়িত্ব আছে সেটি পালন করার জন্য। এর পাশাপাশি যদি স্বাস্থ্যগত যে উপকারিতা আছে সিয়ামের, ধরুন শরীরের মেদ কমানোর জন্য, অতিরিক্ত চর্বি কমানোর জন্য, বার্ন করার জন্য আপনি সিয়াম পালন করছেন, বা ডাক্তার আপনাকে ফাস্টিং করার নির্দেশনা দিয়েছেন, সেটি পালন করতে গিয়ে আপনি সিয়াম পালন করছেন, এই দুটিকে যদি আপনি সমন্বয় করেন, তাহলে সেক্ষেত্রে আপনার মূল উদ্দেশ্য যদি হয় ফরজ সিয়াম পালন করা, এবং পাশাপাশি স্বাস্থ্যগত উপকারিতাটা হচ্ছে, এটি আপনার ইস্তেহজার হলো, এটি আপনার মনে হলো, মাথায় আসলো জাস্ট, তাতে কোনো অসুবিধা হবে না, আপনার রোজা হয়ে যাবে। আর যদি আপনার সিয়ামের ক্ষেত্রে ডাক্তার আপনাকে যে সিয়াম রাখতে বলেছেন সেটি হয় আপনার মূল উদ্দেশ্য, পাশাপাশি সওয়াবের আশা করেন, আপনি নিয়ত করেন, তাহলে সেক্ষেত্রে এই সিয়াম হবে না, অর্থাৎ সওয়াব এর মাধ্যমে এটি হবে না।
তো মূল উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশা। এর পাশাপাশি আমাদের যে স্বাস্থ্যগত উপকারিতা হয়ে যাচ্ছে সেটি আমাদের মাথায় আসতে পারে, সেটি আমাদের মনে আসতে পারে, সেটি আমাদের জেহনে মুস্তাহজার হতে পারে, উপস্থিত হতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। তবে মূল উদ্দেশ্য থাকতে হবে ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টি। মিজান হাসান আপনি লিখেছেন, রমজানে উমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা, উমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে? রমজান উমরা করার ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতাম মাই, অর্থাৎ রমাদান মাসে কেউ যদি উমরা করে তাহলে তার মর্যাদা হলো সে আমার সাথে হজের যে সওয়াব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সাথে হজ করলে যে সওয়াব হতো সেরকম সওয়াবের ভাগীদার হবেন রমাদান মাসে কেউ উমরা করলে। তবে এই উমরার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। রমাদানের প্রথম দিন থেকে নিয়ে একেবারে শেষ দিন পর্যন্ত যে কোনো সময় উমরা করলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই সওয়াবের ভাগীদার হওয়া যাবে। তানজিনা আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পর রেখে দিতে হবে। আর পিরিয়ড হয়ে গেছে, এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রমাদান মাসে মা বোনদের অনেক সময় মাসিক আরম্ভ হয়ে যায়, যার কারণে তারা সালাত সিয়াম সহ এই সমস্ত ইবাদতগুলো তারা পালন করতে পারেন না, কারণ মাসিক অবস্থায় নামাজ পড়া রোজা রাখা নিষিদ্ধ। তখন একজন মা বোন রমাদানের ইবাদত বন্দেগীর মাধ্যমে কিভাবে তিনি রমাদানকে সার্থক করতে পারেন, আজ আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এমনকি লাইলাতুল কদরে যদি কোনো মেয়ে মানুষের মাসিক থাকে তো মাসিক অবস্থায়ও তিনি কিভাবে কদরের রাতে ইবাদত গুজার বান্দাদের কাতারে শামিল হতে পারেন, আজ আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। রমাদান মাসে হঠাৎ করে মাসিক আরম্ভ হয়ে গেলে অনেক মা বোন কান্নাকাটি করেন, মন খারাপ করেন, তাদের কষ্ট লাগে। এই কষ্ট লাগা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয়, কারণ ইমানদার ব্যক্তি ভালো কাজ করার পরিকল্পনা ছিল কিন্তু করতে পারেননি, এরকম পরিস্থিতিতে এসে তার মধ্যে কষ্ট লাগা কাজ করবে, সেটা তার ইমানদারিত্বেরই পরিচয় বহন করে। তিরমিজি বর্ণিত হাদিসে এমনটি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইরশাদ করেছেন, মান সাররাতহু হাসানাতুহু ওয়া সাআতহু সাইয়্যাতুহু ফাহুয়াল মুমিন, যে ব্যক্তির ভালো কাজ তাকে আনন্দ দেয় আর তার মন্দ কাজ হয়ে গেলে, ভুল কিছু হয়ে গেলে পরবর্তী তার কষ্ট লাগা কাজ করে, এই ব্যক্তি তো ইমানদার, এটাই তো ইমানদারিত্বের পরিচয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন হজে ছিলেন, হঠাৎ তার মাসিক আরম্ভ হয়ে গেল, অথচ তখন হজের যে ফরজ তওয়াফ সেটি বাদ ছিল আর মাসিক অবস্থায় তওয়াফ করা যায় না, তখন তিনি কান্নাকাটি করা শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন যে আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নেওয়া এটাও একটা ইবাদত, এবং আর বিকল্প তিনি কী কী কাজ করতে পারেন সেগুলো তাকে পরামর্শ দিলেন। অতএব মুসলিম মেয়েদের মধ্যে ইবাদত করতে না পারার কষ্ট এবং দুঃখবোধ তাদের ভিতরে যদি থাকে, জাগ্রত হয়, তাহলে সেটি প্রশংসনীয়, সেটি নিন্দনীয় নয়। তবে সেটি যদি হাউতাসের পর্যায়ে চলে যায়, ভৎসনার পর্যায়ে চলে যায়, তাহলে কিন্তু আবার সেটি গুনাহে পর্যবসিত হতে পারে। সাধারণ দুঃখ লাগা বা কষ্ট লাগা এটা হতেই পারে, বরং ভালো। একজন ঋতুবতী নারী রমাদান মাসে ঋতু অবস্থায়ও যেভাবে তার ওই সময়টাকে তিনি সফল এবং সার্থক সময় হিসাবে কাটাতে পারেন এবং রূপান্তর করতে পারেন, তার জন্য আমরা কয়েকটি পরামর্শ দিতে চাই। প্রথম পরামর্শ হলো আল্লাহর ফয়সালা মেনে নেওয়া। এটা কিন্তু ইবাদতের গুরুত্বপূর্ণ একটি পার্ট, বরং মূল পার্ট বলতে পারি আমরা। ইবাদতের মূল কনসেপ্টটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ নিষেধ, আল্লাহর সমস্ত সিদ্ধান্তগুলোকে মেনে নেওয়া। অতএব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাসিক দিয়েছেন, অসুস্থতা দিয়েছেন, শারীরিক দুর্বলতা দিয়েছেন, আল্লাহর এই ফয়সালাকে যদি আপনি হাসি মুখে বরণ করে নেন, তাহলে এটা কিন্তু একটা বড় ধরনের ইবাদত হয়ে যাচ্ছে। বিধায় সেটিকে আমাদের মাথায় রাখতে হবে এবং সেই সাথে এও মনে রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি সুস্থ অবস্থায় কোনো ইবাদত করে থাকে, হঠাৎ তিনি অসুস্থ হয়ে যান, যেটা তার হাতে নয়, এমন কিছু সমস্যা চলে আসে, তখন সুস্থ স্বাভাবিক অবস্থায় তিনি যে ইবাদতবন্দি করতেন, অসুস্থ এবং অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ার কারণে যে ইবাদত করতে পারছেন না, আল্লাহ তাআলা তাকে স্বাভাবিক অবস্থায় যে ইবাদত করতেন সেরকম সওয়াব দান করবেন। অতএব মন খারাপ করবার মতো বিষয় নয় এবং অস্থির হয়ে ব্যাকুল হওয়ার বা ভৎসনা করার মতো বিষয় নয়, বরং সবর করতে হবে, আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে। দ্বিতীয় পরামর্শ হলো, নবী আলাইহিস সালাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে, প্ল্যান করেছে কিন্তু করতে পারলো না, ফালাহু বিহা হাসানা, তাহলে সে যে ভালো নিয়ত করেছিল এই জন্য তিনি কিন্তু সওয়াব পেয়ে যাবেন। অতএব মা বোনরা ইবাদত বন্দেগীর প্ল্যান আগে থেকে করে থাকলে ইনশাআল্লাহ সে অনুযায়ী তারা সওয়াব পাবেন, মন খারাপ করার কোনো কিছু নেই। তৃতীয়ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানদাল্লা ইলা খাইরিন ওয়া আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে সে ব্যক্তি ভালো কাজ সম্পাদনকারী ব্যক্তিদের সমপরিমাণ সওয়াব পাবেন। মা বোনদেরকে আমরা বলবো যে আপনি নামাজ পড়তে পারছেন না, রোজা রাখতে পারছেন না, কিন্তু পুরুষদের রোজা রাখতে আপনি হেল্প করছেন, তাদের সাহর ইফতারের ব্যবস্থা করছেন, আপনি তাদেরকে সাহরি খেতে ডেকে দিচ্ছেন, রোজা রাখার জন্য সন্তানদেরকে উদ্বুদ্ধ করছেন, নামাজের জন্য তাদেরকে ডেকে দিচ্ছেন, জামাতে শামিল হওয়ার জন্য তাদেরকে সাহায্য করছেন, সময় অনুযায়ী তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এই যে বিষয়গুলো, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি তাদের সমপরিমাণ সওয়াব হুবহু আপনি লাভ করতে পারেন। সেই সাথে কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো আসলে সাধারণ অবস্থায় আমার দ্বারা করা হয়ে ওঠে না, এমনকি পুরুষরাও আপনার বাসার পুরুষরাও হয়তো করতে পারছেন না, সেই ইবাদতগুলোকে আপনি টার্গেট করুন করে মাসিক অবস্থায় সেগুলো করুন, তাহলে পুরুষদেরকেও আপনি পেছনে ফেলে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন। যেমন আত্মীয় স্বজনের হক আদায় করা, বিভিন্ন সময়ের যে জিকিরগুলো আছে, রাতে শোয়ার যে দোয়া আছে, জিকির আছে, সকাল সন্ধ্যার দোয়া জিকির আছে, শুক্রবার দুরুদের আমল আছে, এরকম আরও অনেক আমল আছে যে আমলগুলো স্বাভাবিক সময় আপনি যা করেন এই সময়টাতে এই সুযোগে আপনার সালাত সিয়ামের দায় নেই, জিম্মাদারি নেই, সেই জায়গা থেকে আপনি আরও বেশি করে এগুলো করতে পারেন। তাহলে ইনশাআল্লাহ আপনার এই মাসিকের সময়টাকে আপনি বরং আরও সফল সময় হিসাবে রূপান্তর করতে পারেন, পরিবর্তিত করতে পারেন। যে কোনো দোয়া দুরুদ, জিকির আসকার, তাসবিহ তাহলিল, ইসলামিক বই পুস্তক পড়া, ইসলামিক নলেজ অর্জন করা, এগুলো করা যেতে পারে। কোরআন কারীমের তেলাওয়াত শুনতে পারেন আপনি। তেলাওয়াত করা যাবে কিনা এটা নিয়ে মতপার্থক্য আছে। জমহুর বা বেশিরভাগ ওলামা ইকরাম বলেছেন করা যাবে না, অনেক ওলামা ইকরাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেকে বলেছেন করা যাবে। তো কোরআন তেলাওয়াত আপনি না করলে কোরআন তেলাওয়াত শুনতে পাচ্ছেন, অন্যের তেলাওয়াত শুনলে সমপরিমাণ সওয়াব পাচ্ছেন। সেই সাথে আপনি অভিনব এবং ভিন্নতর যে ইবাদতগুলো অন্য সময় করার সুযোগ হয় না, সেগুলো এই সময় আরও বেশি করে আপনি করার স্কোপ পাচ্ছেন, সেটাকে আপনি সর্বোচ্চ ভালোভাবে কাজে লাগাবেন। অনেক মা বোন মাসিক বন্ধ হওয়ার ঔষধ নিয়ে মাসিক বন্ধ করেন যাতে বাদবন্দি করতে পারেন। এটি জায়েজ আছে কিনা? এটার উত্তর হলো যে যদি এতে শারীরিক কোনো ক্ষতির দিক না থাকে এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে তাহলে এটি জায়েজ আছে, তিনি এভাবে ইবাদত করতে পারেন। তবে স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সেটা উত্তম হয়। মনে রাখবেন, নিজের মনের খেদ মেটানোটা ইবাদত নয়, আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়াটা কিন্তু হলো ইবাদতের মূল বিষয়। অতএব ঔষধ সেবন করে আপনি মাসিক বন্ধ করতে পারেন যদি শারীরিক কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে। আর যদি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাহলে এমনটি করা জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত বন্দেগীতে প্রতিযোগিতামূলকভাবে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। বেলাল হোসেন আপনি লিখেছেন, জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? দেখুন, জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে ইতিপূর্বে, তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমাদানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল, কর্তব্য ছিল। এখন তো রমাদান চলেই এসেছে, অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে। এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের, বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে। এমনি রুবেল আপনি লিখেছেন, রমজান মাসে তাহাজ্জুদ নামাজের সময় কখন? অনেক ওলামা ইকরামের মধ্যে, বিশেষ করে ওলামায়ে আরব ওলামাদের মধ্য থেকে, সৌদি আরব ওলামাদের মধ্য থেকে ওলামা ইকরাম এবং আমার দেশে অনেক ওলামা ইকরামের মতে রমজান মাসে তারাবি পড়লে তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নয়, দুইটা একই নামাজ। আবার বিভিন্ন বর্ণনার আলোকে ফোকাহে হানাফ সহ অন্যান্য ওলামা ইকরাম ইমামগণের মত হলো যে তারাবি প্রথম রাতে আদায়যোগ্য ইবাদত, আর তাহাজ্জুদ হলো তাহাজ্জুদ শব্দের অর্থই মূলত ঘুম থেকে উঠে আদায়ের করার মতো ইবাদত, যেটাকে ঘুম থেকে উঠে আদায় করতে হয়। হুজুদ মানেই হলো ঘুম থেকে ওঠা। অতএব রাতের শেষ প্রহরে আপনি সাহারি খেতে যখন উঠবেন তখন 2 রাকাত 4 রাকাত করে আপনি সালাত আদায় করতে পারেন। এটা নিয়ে বিস্তর বিতর্ক আছে, বিস্তর মত পার্থক্য। আজ আমরা সেদিকে যাচ্ছি না, শুধু 2টি মত উল্লেখ করলাম। এবং তাহাজ্জুদ মানেই হলো ভোর রাতের সালাত, সেটি বললাম। আর তারাবি হলো প্রথমাংশে যেটি আদায় করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তাহাজ্জুদ পড়তেন, মানে তাহাজ্জুদ মানে যদি ভোর রাতের নামাজ, ঘুম থেকে উঠে ভোর রাতে পড়তেন। আর তারাবি এটি তিনি সন্ধ্যা রাতে পড়েছেন, এশার পরপর, এবং সাহাবায়ে কেরাম পড়েছেন। দুটোর মধ্যে পার্থক্য আছে কি নেই এটা নিয়ে মত পার্থক্য আছে, যেটা একটু আগে বললাম। মোহাম্মদ হাশমতুল্লাহ আপনি লিখেছেন, রমজান মাসে দিনের বেলা কোনো কাফের যদি মুসলমান হয় বা কোনো নাবালক ছেলে যদি বালেগ হয় তাহলে তাদের উপর কি উক্ত দিনে রোজা কাজা করতে হবে? আর যেই দিন তারা মুসলমান বা বালেগ হয়েছে ওই দিনের বাকি অংশে কি তারা পানাহার করতে পারবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রমাদান মাসে দিনের বেলা যদি কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে থাকেন কিংবা কোনো নাবালেগ ছেলে বালেগ হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে যখন তারা বালেগ হয়েছেন বা ইসলাম গ্রহণ করেছেন তখন থেকে নিয়ে ওই দিন ইফতার পর্যন্ত তারা পান বা আহার করা থেকে বিরত থাকবেন, কারণ তখন থেকে সিয়ামের বিধান তাদের উপরে কার্যকর হলো। বাট এই দিনটির রোজা তাদের কাজা করতে হবে না। কারণ হলো এই দিনটির যে